গত 21 তারিখে একাদশ দ্বাদশের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং সেখানে একাধিক অসঙ্গতি আমরা দেখেছি এবং আমি এ নিয়ে অলরেডি ভিডিও করেছি। আজকে নতুন করে একটি মারাত্মক বিষয় সামনে এলো, তো সে নিয়ে আজকে বিস্তারিত আলোচনায় আসছি এবং এটুকু আজকে পরিষ্কার যে একাদশ দ্বাদশের সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে না, একদম পরিষ্কার কথা, এ বিষয়ে বলতে কোনো সন্দেহ নেই। এবং পাশাপাশি বলে রাখি যে রুলস চ্যালেঞ্জের যে মামলাটা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে, সেখানে আদৌ এর কোনো পজিটিভ আউটকাম আসবে কিনা বা এলে এই সামগ্রিক প্রক্রিয়াতে কি এফেক্ট ফেলতে পারে, আমি সে নিয়ে আজকে বিস্তারিত আলোচনায় আসছি। প্রত্যেককে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, কেউ স্কিপ করবে না। আজকে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখো, যে বিষয়টা তোমাদের আজ প্রথম বলবো যে একাদশ দ্বাদশে তো একাধিক অসঙ্গতি ফাইনাল মেরিট লিস্টে দেখা গিয়েছে। সেখানে কোথাও যোগী ভুল, সেখানে কোথাও রাতারাতির মধ্যে এক্সপিরিয়েন্সের মার্কস অ্যাড হয়ে যাওয়া ইত্যাদি, খুবই নগণ্য ভুল যেগুলো কিন্তু সামনে প্রকাশ্যে এসে গেছে, যে ভুলগুলো এই কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে করা উচিত নয়। ঠিক আছে, তো আজকের যে বিষয়টা বলছি, এই বিষয়টা কিন্তু সলিউশন আমি এখনো বের করতে পারিনি। তোমরা যদি বের করতে পারো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে বলবে যে এর কারণটা হচ্ছে এই, এর যুক্তি হচ্ছে এই। দেখো, বিষয়টা তোমরা জানো যে 21 তারিখে যে লিস্টটা বেরিয়েছে সেখানে তো 18,900 জনের প্যানেল প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এবং এখানে যদি একটু খেয়াল করে দেখো, মোট শূন্য পদ কিন্তু রয়েছে 12,445। ভালোভাবে মন দিয়ে শোনো, 18,900 এখানে হচ্ছে কি প্যানেল প্রকাশ হয়েছে এবং সেখানে 12,445টা কিন্তু ভ্যাকান্সি রিয়েলি আছে একাদশ দ্বাদশের ক্ষেত্রে। এবং সেই রেশিও যদি মেনটেন করা হয় তাহলে আরো 5,700 মতো কিন্তু সেখানে ওয়েটিং ক্যান্ডিডেট থাকবে। তাহলে হিসেবটা কত হচ্ছে? মোটামুটি 18,145 মতো হচ্ছে। 18,145 মতো কিন্তু ভ্যাকান্সি হচ্ছে, কিন্তু সেখানে প্যানেল প্রকাশ হয়েছে 18,900। এই গরমিলটা কেন? এই গরমিলটা কেন হয়েছে? এই গরমিলটা কি ইচ্ছাকৃত কারণে কমিশন রেখেছে যে এই ভাগ দিয়ে যদি কোনো আইনি কোনো রাস্তা কেউ বেছে নেয়, কেউ গ্রহণ করে? বিষয়টা কি দাঁড়াচ্ছে, যেখানে ভ্যাকান্সি 18,145, সেখানে কি করে 18,900 সেখানে লিস্ট প্রকাশিত হয়? তাহলে এর দ্বারা কমিশন কি উল্লেখ করতে চাইছে? এটা কি ইচ্ছাকৃত নাকি এটা আমার বা আমাদের কোথাও বোঝা ভুল হচ্ছে? এর পিছনে কোনো কারণ আছে? তোমরা অবশ্যই আমাকে জানলে কমেন্টসে বলতে ভুলবে না। আর একটা বিষয় জানো যে 2016 সঙ্গে 2025 যে রুলসে পরীক্ষা নেওয়া হচ্ছে, সেখানে রুলসে বিস্তর পার্থক্য। এই যে রুলস যে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে, এই মামলা কি আদৌ সুপ্রিম কোর্ট থেকে কোনো পজিটিভ আউটকাম আসবে নাকি না সেখান থেকে একটা গাছাড়া ভাব, এখানে কিছুই হবে না? দেখো, এখন এই মুহূর্তে তোমাদের বলছি এক্সপিরিয়েন্সের মার্কস নিয়ে তেমন কিছু পজিটিভ আউটকাম ইন ফিউচার আসবে না। কারণ এখন আজকের দিনে যা পরিস্থিতি আমরা দাঁড়িয়ে আছি, এটা পরিষ্কার যে হাইকোর্টে একটা রায় দেবে, সেখানে সুপ্রিম কোর্টে স্টে হয়ে যাবে। এই বিষয়টা যে হচ্ছে, আমি এর পার্সপেক্টিভে বলছি এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে আর কোনো আশা ভরসা দেখতে পাচ্ছি না। তো এখন এই মুহূর্তে দেখার বিষয় যে সেখানে রুলস চ্যালেঞ্জ মামলাটা কোনো পজিটিভ আউটকাম আসে কিনা।
এবং সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকের একটা দাবি দেখা হচ্ছে যে সিট সংখ্যা বাড়াতে হবে। এ ভিন্ন রাস্তা আমি খুঁজে পাচ্ছি না। এবারে আরেকটা বিষয় বলে রাখি, একাদশ দ্বাদশের সেকেন্ড লিস্ট আসবে না। ওটা আগে বলেছিলাম যে সম্ভাবনা খুবই ক্ষীণ। এখন আজকে যদি বলছি সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে না একাদশ দ্বাদশ, কেন সেখানে যা ওয়েটিং হয়ে আছে, ওয়েটিংয়েরই সবাই হয়তো চাকরি হবে না। তাহলে সেখানে কি হবে, সেখানে সেকেন্ড লিস্টকে ডাকবে, যেটা কখনোই সম্ভবপর নয়, এটা অসম্ভব। এবং আরেকটা বিষয়, এই যে কমিশন রিজেক্টেড লিস্টটা প্রকাশ করেছে 303 জনের মতো, তো সেখানে যে মারাত্মক অভিযোগ, অনেকের বিএড নেই, উইদাউট বিএড পরীক্ষায় বসেছে, ভেরিফিকেশন হয়েছে, ইন্টারভিউয়ের সময় ভেরিফাই হয়েছে এবং সেই ব্যক্তি ইন্টারভিউ দিয়ে এসছে। এখন জানতে পারা যাচ্ছে সেই ব্যক্তির আদৌ সেখানে বিএড সার্টিফিকেট বা সেখানে উনি বিএড করেননি। এখানেই শেষ নয়, যে মিনিমাম মানে পোস্ট গ্র্যাজুয়েটে 45% মার্কস থাকা উচিত, সেই 45% মার্কসও অনেক ক্যান্ডিডেটের নেই। আচ্ছা, এই ভুলটা কেন হলো? দুবার তো ছাঁকনিতে ছাঁকা হলো, তো ছাঁকার পরে কেন সেই ইন্টারভিউ দেওয়ার পরে এই লিস্ট প্রকাশিত হয়ে বলছে যে এটা ভুল হয়ে গেছে, এরা বাতিল? এরা কি মানে ভেরিফাই অংশগ্রহণ করেনি? না করলে তাহলে তারা ইন্টারভিউতে কিভাবে বসছে? আর ভেরিফাই যদি হয়, তাহলে ভেরিফাইটা কারা কিভাবে করলো? তখন কেন বাদ দেয়া হলো না? যে ভেরিফাই করার সময় যে একটা বাতিলের লিস্ট ছিল, সেখানে কেন এইগুলোকে অ্যাড করা হলো না? এই 45% মিনিমাম মার্কস নেই, উইদাউট বিএড, সেখানে কাস্ট সার্টিফিকেটের সমস্যা। আচ্ছা, এই জায়গায় কি কোনো একটা যোগ্য কোনো ক্যান্ডিডেট সেখানে পরীক্ষায় মানে ইন্টারভিউতে যেতে পারত নাকি? এগুলো কি হচ্ছে কি? এর দ্বারা কমিশন কি উল্লেখ করতে চাইছে? নিজের ব্যর্থতা নাকি একটা অতিরিক্ত চালাকি করা? ব্যাপারটা কি? কমিশনে অ্যাকচুয়ালি কি চাইছে? সত্যি এটা একটা খুবই মানে মানে একটা ভাবার বিষয় যে কমিশন এই সামান্য যোগে ভুল করে, যেখানে 0.5-এর জন্য র্যাঙ্ক চেঞ্জ হয়ে যায়, চাকরি হাতছাড়া হয়ে যায়, সেখানে এই যে আজব ধরনের যোগ করেছে, যেখানে একাধিকবার রিজেক্ট হয়েছে। ওনারা নিশ্চয়ই সারা আগে রিজেক্ট অবশ্যই করেছে, তো সেখানে কি ধরা পড়লো না? নাকি এগুলো কোনো অতিরিক্ত কোনো চালাকি করতে গিয়ে এটা হয়েছে, নাকি এটা ইচ্ছাকৃত? বিষয়টা কিন্তু পরিষ্কার উল্লেখ পাওয়া যাচ্ছে না। তো এর মাঝখানে কোনো পজিটিভ আউটকাম ইন ফিউচার আসবে কিনা, সেটা সত্যি খুবই একটা দুশ্চিন্তার বিষয়। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমি প্রতিনিয়ত এ ধরনের তোমাদের আপডেট তোমাদের সামনে হাজির করব। তো আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিও।